বাধ্য দরকার না? তো তোমরা কি চাও যে নদীটা বাধ্য হোক? আচ্ছা সবাই হাত তোলো, কারা কারা চাও যে নদী? আচ্ছা ওরা সবাই চাচ্ছে যে এই নদীটা বাধ্য হোক। কারণ প্রিয় দর্শক, প্রতিনিয়ত এভাবেই মেঘনা আমাদেরকে ভেঙে চৌচির করে দিচ্ছে, চুরমার করে দিচ্ছে। আমি শুধু ভিউ বাড়ানোর জন্য এই ভিডিওগুলো করি না, আমি করি মানুষকে ভালোবাসি বলে, জনভূমিকে ভালোবাসি বলে, এলাকার মানুষকে ভালোবাসি বলে। দেখুন কিভাবে নদী, এই যে আমি নদীর পাড়ে বসে আছি, এই মাটিটা হয়তো বিকালে এখানে থাকবে না, হয়তো ভেঙে নিয়ে যাবে আপনার পানির তরে। এই যে এভাবে কিন্তু এই যে ভেঙে ভেঙে ঠিক আছে, দেখা যাবে আপনাদেরকে। দেখুন এই যে এভাবে দেখছেন, এভাবেই ভেঙে ভেঙে পরে আমার গায়ে পড়লো। এভাবেই কিন্তু প্রতিনিয়ত নদী ভাঙছে। যখন নদীর স্রোত, যখন লঞ্চ যায়, ট্রলার যায়, ভেঙে ভেঙে কিন্তু পড়ে যায়। আমি দেখাই আপনাদেরকে, দেখুন কতখানি এলাকা এভাবে অরক্ষিত। এই বর্ষায় যদি এখানে জিও ব্যাগ না ফেলানো হয়, এই নদী যে কোথায় যাবে আপনি একটু কল্পনা করুন। মায়া লাগছে আমার, দেখুন নরম হয়ে গেছে মাটিগুলো, শুধু ক্ষয়ে ক্ষয়ে দেখুন পড়ছে কীভাবে। গতবার দেখেছিলাম মনে হয় যে এখানে এতখানি চলে গেছে। এবারে বর্ষায় যে কোথায় যাবে সেটা মহান আল্লাহ তাআলা হয়তো ভালো না জানে। ওই যে 7 নম্বর ওয়ার্ড দেখুন, বিশাল বিস্তৃত বিশাল বড় নদী। এই নদী আমার বাপ দাদা সবার জীবন জৈবন সব কেড়ে নিয়েছে, তাদের আশা ভরসা সব কিছু কেড়ে নিয়েছে। দেখুন ওদিকে কিন্তু দেখাই যায় না, নদী প্রতিনিয়ত ভাঙছে কিন্তু মনে হচ্ছে যে বড় হচ্ছে না, কিন্তু আসলে ওদিকে চর পড়ছে আর এদিকে বড় হচ্ছে। অসংখ্য মানুষ দেখবো, বাচ্চারা গোসল করছে, দেখুন চিলাচিলি করছে। আর এই দিকটা 1.5 কিলোমিটার, মাত্র 1.5 কিলোমিটার এখান থেকে ওই যে ট্রলারটা দেখা যাচ্ছে, অতটুকু হবে। নদীটা যদি বাদ দেওয়া হতো তাহলে এই এলাকাটা সলদি, হাসানপুর, বালিয়া সহ আরও অনেক এলাকা হয়তো বেঁচে যেত। আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো যে কি একটা ভয়াবহ অবস্থা। আগামী বর্ষায় পরে হয়তো এই জায়গাটা আমি চলে যাব হয়তো আরও অন্তত 100 হাত দূরে, শুধু নদী ভাঙার কারণে। এই হলো অবস্থা, এই জন্য আজকে আসলাম। তো যারা বাড়িতে আসবেন তারা নদীতে একটু গোসল করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। নিয়ে যাচ্ছে অনেক বাচ্চারা আসছে, দেখুন এই তোমরা আসো, ওরা ওই মাথা থেকে এই মাথায় চলে আসছে, দেখুন তারা কিন্তু আনন্দে গোসল করতে। তোমাদের বাড়ি কোথায়? এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা প্রতিনিয়ত এখানে গোসল করো? কেমন লাগে? ভালো লাগে না? আমরা কিন্তু তোমাদের মেহমান বেড়াইতে আসছি, আমরা চিনো? অনেকে তো চিনে, আমি তো ভিডিও করি, তো ইউটিউব চ্যানেল আছে আমার, ফেসবুক আছে। তো দেখুন দর্শকরা গোসল করতে আছে, ওরা কিন্তু খুব সুখী মানুষ। ওদের এই যে নদী ভাঙা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, নদী ভাঙতেছে, ওরা গোসল করতেছে, আরাম করতেছে, আয়েশ করতেছে। কিন্তু আমরা বুঝতেছি নদীর কি বাস্তবতা, কোথায় নদী ওদের ভবিষ্যৎ নিয়ে ঠেকাবে। অনেকের হয়তো জমি হারানোর পরে ওরা বুঝতেই পারবে না যে ওর বাবা মা কত কষ্ট করতে হবে, কিন্তু ওরা এই যে সুখের শান্তিতে গোসল করতেছে। কিন্তু আমি কিন্তু ভাবতেছি আপনাদেরকে নিয়ে, এই যে ছোট বাচ্চাদেরকে নিয়ে, নদী ভাঙার কারণে এখানে কিন্তু বাধ্য হয় না। তোমাদের কার বাধ্য দরকার না? তোমরা কি চাও যে নদীটা বাধ্য হোক? আচ্ছা সবাই হাত তোলো, কারা কারা চাও যে নদী? আচ্ছা ওরা সবাই চাচ্ছে যে এই নদীটা বাধ্য হোক। কারণ হলো এই নদী ভেঙে ভেঙে ওর বাবাদেরকে, ওর দাদাদেরকে নিয়ে যাচ্ছে। ওরা হয়তো বুঝতে পারতেছে না, ছোট মানুষ যখন ভেঙে যাবে ওর ঘরটা তখন হয়তো বুঝবে। তো তোমরা মাননীয় মন্ত্রীর কাছে বলো যে যাতে আমাদের নদী যাতে জিও ব্যাগ ফেলানো হয়, বলো। হ্যাঁ মাননীয় মন্ত্রী সাহেব আমাদের এই জায়গাটা বাদ দিয়ে দেন, জানতে পারেন যে এজন্য ইয়া করে। যাক দর্শক, ওদের কথাগুলো অবশ্যই আমাদের মন্ত্রী সাহেব শুনবেন, যে এই নদীটা বাদ দেওয়া হয়। আজকের মতো আমি আপনার কাছে বিদায় নেব। বল খেলতেছে দেখতে পাচ্ছেন, বিশাল নদী, বিশাল নদীর ভিতরে আমি আছি, আমার খুব ভালো লাগতেছে। যাই হোক সাহেব ভালো থাকবা, মোবাইলটা ভিজেও না। মেঘনা নদী, আমার যে আমাদের দুটো বাচ্চা চলে আসছে দেখার জন্য, ওরাও কিন্তু নদী দেখতে আসে। যাই দর্শক, আজকের মতো আপনাদেরকে লাইভ দেখানোর জন্য এখানে আসলাম। দেখুন কি অবস্থা বাটার সময়। তাই ভিডিওটা শেয়ার করবেন যাতে দেখে, আর যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন প্লাস আমাদের মন্ত্রী সাহেব, উনি আসলে একার পক্ষে তো সম্ভব না এত কাজ করা, কিন্তু বিষয়টা যাতে খেয়াল করবেন যাতে আপাতত আপনার জিও ব্যাগ ফেলে এই জায়গাটা রক্ষা করা যায়, এটুকুই মাননীয় মন্ত্রীর কাছে আমার আবদার। আসলে চাইলে তো আর সব করা সম্ভব নয়। মেহেন্দিগঞ্জ এমনি অরক্ষিত এলাকা, বিশাল একটা এলাকা, এই এলাকাকে বাদ দেওয়া মোটেই আরো একার পক্ষে সম্ভব নয়। তারপর অনেক কাজ এসেছে, বাজেট এসেছে, অনেক কাজ হয়েছে, হচ্ছে, বাজেট এসেছে, আবার নতুন করে বাজেট হয়েছে আপনারা জানেন প্রায় 750 কোটি টাকার। যাতে এই অঞ্চলে অন্তত আপনার বাদ দিতে না পারে, অন্তত যদি জিও ব্যাগ ফেলানো হতো তাহলে হয়তো এই যে এলাকাটা রক্ষা পেত। দেখুন কত সুন্দর দৃশ্য, দুপুরে তপ্ত রোদে নৌকা যাচ্ছে, বর্তমানে সচিত্র। তো ভিডিওটা আবারও বলবো শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের মন্ত্রী সাহেব অবশ্যই বিষয়টা একটু দেখবেন, যতটুকু সম্ভব। আপনি একা তো সব পারবেন না, তারপর যতটুকু সম্ভব আপনি একটু এই এলাকার মানুষের কথা ভেবে, এই যে হাসানপুর, বালিয়া, যে 7 নম্বর ওয়ার্ডের কথা ভেবে একটু যদি জিও ব্যাগ ফালানোর ব্যবস্থা করা যায়, তা জনগণের মনের আশাটা কিছুটা হলো পূর্ণ হতো। হয়তো অনেক অঞ্চল দেখতে পাচ্ছেন এই এলাকার এই যে অরক্ষিত জমিগুলো প্রতিনিয়ত ভেঙে ভেঙে যাচ্ছে, হয়তো রক্ষা হতো। এছাড়া আর কিছুই না। দেখুন কত সুন্দর জমি, রাস্তা, ওপাশে একটা রাস্তা আছে। এই হলো অবস্থা পালপাড়া 7 নম্বর ওয়ার্ডের। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।